পর্বে আমরা ঘুরে নেব ফুলের উপত্যকা এবং তার সাথে শেষ দিকে থাকবে শ্রীনগর থেকে দিল্লি ফেরার পথে প্লেন থেকে তোলা কিছু অনন্য সুন্দর দৃশ্য। আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে সন্দ্বীপ এদিকে, শান্তনদা এদিকে, ডাল লেক ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, আবার ফিরবো। শ্রীনগরের ডাল লেক থেকে গুলমার্গের দূরত্ব কম বেশি 60 কিলোমিটার। আমরা এখন লালচক পার হয়ে চলেছি গুলমার্গের পথে। পাহেলগাঁওয়ের ঘটনার পরবর্তী সময় অর্থাৎ 2025 জুলাই মাসে আমরা গিয়েছিলাম বলে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2500 টাকা। সিজনে কিন্তু যথেষ্ট বেশি পড়ে এবং গুলমার্গ বেশিরভাগ লোকজন যায় আপনার জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে অবধি। তখন কিন্তু প্রচুর পরিমাণে বরফ পাবেন। অ্যাকচুয়ালি গুলমার্গ হলো ফুলের উপত্যকা, ফুল দেখতে হলে আপনাকে জুলাই আগস্টে। আমরা চলেছি গুলমার্গের উদ্দেশ্যে, পাহাড়ে চড়া শুরু হয়েছে। মাঝে একবার বৃষ্টি এলো, ভাবলাম বৃষ্টি আমাদের বোধহয় পিছু ছাড়বে না। যাই হোক, এখন আবার একটু ফাঁকা, মানে বৃষ্টিটা পড়ছে, দেখা যাক। ছোট্ট ছোট্ট ফুল ফুটে আছে পাহাড়ের গায়ে, ছবিতে এতটা আসবে না, সুন্দর দেখতে লাগছে, ছবিতে অতটা আনতে পারবো না, সাদা হয়ে আছে ফুলে। কাশ্মীরকে তো ওই কারণেই বলা হয় ভূস্বর্গ, এবং ভূস্বর্গ যেতে হলে আপনাকে বিভিন্ন সিজনে কাশ্মীর যাওয়া উচিত। এটা বর্ষার কাশ্মীর দেখালাম। ওয়েলকাম টু গুলমার্গ। এই যে ঘোড়ায় চেপে চলেছি, বাকি দুজন পিছনে আছে আমাদের। এই যে গুলমার্গ, কেন গুলমার্গ বলে? ফুলের উপত্যকা, প্রচুর ফুল আছে। ঘোড়ায় চলেছি। হ্যাঁ হ্যাঁ, সেইটাই আর কি। কেবল কার চললে অবশ্যই পাওয়া যেত, সমস্তটা দেখা হয়ে যেত একবারে। কেবল কার বা গন্ডোলা ফাঁকাই ছিল, কিন্তু যেহেতু এই সময় আমরা উপরে বরফ পাবো না, সেই কারণে আমরা কেবল কার চড়িনি। তবে সিজনে কেবল কার চড়তে চাইলে আপনাকে অবশ্যই অনলাইনে বুকিং করে আসবেন এবং পকেটে বেশ টাকা পয়সা নিয়ে আসবেন। বরফের সময় এখানে প্রচুর কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়, যেগুলো করতে পারবেন এবং তার জন্য টাকা খরচ কিন্তু ভালোই হবে। গুলমার্গ মানেই কিন্তু গাড়ি চলে, কিন্তু যাদের উপরে বুকিং আছে তারাই যেতে পারবে। আমরা গাড়ি নিয়ে এখানে উঠতে দেওয়া হয় না, যে কোনো কারণেই হোক। কি যে ব্যাপার বুঝি না। ওই যে গাড়িগুলো আসছে, কিছু গাড়িকে আসতে দেয়, আমাদের গাড়িকে আসতে দিল না। দেখি কোথায় কোথায় নিয়ে যায় গুলমার্গ। ঘোড়ায় চাপা আমার তীব্র অনীহা থাকা সত্ত্বেও বাকি দুজন যেহেতু ঘোড়ায় চাপবে বললো, সেই কারণে ঘোড়া চাপতে বাধ্য হলাম। এই যে মহারাজা প্যালেস, মহারাজা হরি সিং এর প্যালেস। এটা এন্ট্রি ফি 50 টাকা করে লাগবে এখানে ঢোকার জন্য। আমরা ঢুকে পড়লাম মহারাজা হরি সিং এর প্যালেস। এবং এই লোকাল সাইট সিনের জন্য এখানে আসার জন্য এখান থেকে গাড়ি ভাড়া করতে হবে। টানমার্গ বলে একটি জায়গা আছে, সেখান থেকে গাড়ি ভাড়া করলে আপনাকে এইখানে গাড়ি আসতে দেবে। আমাদের গাড়ি আসতে দিল না বলে আমাদের ঘোড়ায় চড়তে হলো।
ওই তো হরিহর মানে ওই হরি সিং এর ছেলে বসে আছে তাহলে মহারাজা এই যে হরি সিং এর ছেলে বসে আছে না খাট পুরোনো দিনের, এটা অবশ্যই এটাতে কাজ করতে বারণ করা হচ্ছে। বাকি অনেক কিছু নতুন দেখে মনে হচ্ছে আমার, পুরোনো দিনের জিনিস খুব কমই আছে। হ্যাঁ নতুন করে এই যে বুখারি, গরম রাখার জায়গা। কিন্তু এত এসি কেন লাগানো আছে আমি বুঝতে পারছি না, এই ওদের কি এসি লাগে? সিজনে মানে বরফের সময় যদি আপনি গুলমার্গ আসেন, বাইরে এত বরফ পাবেন এবং সেখানে যা যা অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে হবে, করতে করতে আপনি এই হরি সিং এর প্যালেস দেখার সুযোগ আর পাবেন নাকি জানি না, তবে এই সময় হলে অবশ্যই ঘুরে দেখুন। মোটামুটি সাজানো গোছানো, খারাপ লাগবে না। এই যে অস্ত্র শস্ত্র সম্ভার রয়েছে এখানটায়, যে অস্ত্র ব্যবহার হতো সেই खाना चल रही। এক মিনিটের জন্য নিজেকে রাজা বলে মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু অবশ্যই ঠিক। বাহ এদিকে যাওয়া যাবে? এদিক দিয়ে যাওয়া যাবে না, জায়গা সরু। হ্যাঁ যাওয়া যাবে, সরু আছে। হরি সিং এর লাঞ্চের ঘর, সমস্ত লোকজনদের নিয়ে এখানে লাঞ্চে বসতেন। বেশ বড় সড়ো জায়গা, সবাইকে নিয়েই লাঞ্চটা করতেন। রাজা বলে কথা, মতে মতো কি আর প্রজা। ছবি তুলে দাও। কোর্ট রুমে বসেছে জাজ হিসেবে, এই তো রাজা বসেছে এবার। বাংলোর মডেলটা পুরো এটা। जब तक है जान মুভির ওখানে শুটিং হয়েছিল বলছে। আমরা কিন্তু শুটিং করতে যাচ্ছি না। জিয়ারে জিয়ারে গানা। दिल क्या करेगा कौन सा पार्ट था? वो है ना सर, वहाँ पे क्या टाइटल सॉन्ग। दिस इज गोल्फ कोर्स, टूरिस्ट ऑफिस गुलमार्ग, चिल्ड्रेन पार्क আছে, चिल्ड्रेन पार्क, গলফ ক্লাব এখানে। धीरे चल। इसका नाम है फेस्टिवल एरिया। यहाँ पे नाच गाना लगता है 15 अगस्त में। 15 अगस्त में मेला लगता है, मेला इधर मेला लगता है 15 अगस्त में। मिशन कश्मीर फिल्म बनी है, बमरो बमरो। ओ इधर बनी थे? आधा यहाँ पे, आधा सेना के डल लेक में। अच्छा अच्छा। পুরো ভ্যালিটা সাদাই মুড়ে গেছে, সাদা ফুলই সব থেকে বেশি, এছাড়া অন্যান্য কালারের ফুল যত সামান্য আছে, তবে দুর্দান্ত লাগছিল।
চিলড্রেন পার্কস আছে এখানে, একটা টয় ট্রেন চলছে। এখানে একটি ইনস্টিটিউট আছে স্কি এবং মাউন্টেন ক্লাইম্বিংয়ের। এই মাতারানী মন্দিরে শুটিং হয়েছিল জয়জব শিব শঙ্করের, তবে সেই পুরনো কাঠের মন্দিরটি পুড়ে যাওয়ার পর একটা নতুন মন্দির করা হয়েছে। এখানে ঘুরে দেখুন এবং এই উঁচু থেকে গুলমার্গ দেখতে আরও বেশি ভালো লাগবে, ওই কারণে এখান থেকে ফেরার পথে কয়েকটা জায়গা আছে, সেগুলো দর্শন করে নিতেই পারেন। একটি ঝর্ণা আছে, সেটা অবশ্যই আর্টিফিশিয়াল, সিজনে গেলে আপনাকে সেখানে নিয়ে যাবে, ভালো লাগবে। এই যে আপেল বাগানে সব ছোট্ট ছোট্ট আপেল ধরে আছে, পুরো সবুজ হয়ে আছে। ধরুন আপনি হাতে। না হাতে ধরবো না, হাতের কাছে নিয়ে যাও, দাঁড়াও আমি তখন। এইটা একটু লালচে ভাব এসছে। এই যে আপেল গাছের সামনে দাঁড়িয়ে আছি, লাল লাল হচ্ছে এখানে। যে আপেল জুস খাচ্ছি, সঙ্গে সঙ্গে আপেলের কুচুও খাচ্ছি। ग्रीन एप्पल छी গ্রিন অ্যাপেলস। অসাধারণ, পুরো ন্যাচারাল। एक एक प्योर। आप यूट्यूबर हो? এই যেটা আখরোট গাছ, আখরোট হয়ে আছে, এই ক্যামেরা দেখাতে পাচ্ছি না, অন্য ক্যামেরায় আমি দেখাচ্ছি। এই যে কাছে হয়ে আছে, দেখাচ্ছি একটা, এই যে अरे यहाँ से दिखाता हूँ मैं भैया, यहाँ से मैं दिखाता हूँ। চলো अरे यहाँ से अच्छा ना तो भाई, ये लमिटेड के দেখে তলায় পড়ে যাও না। এই যে ভালো করে দেখালাম পুরো গাছটা, ফল তো আগে দেখিয়েছি। এবার ফেরার পালা। আমরা শ্রীনগর থেকে প্রথমে ফ্লাইটে দিল্লি, আবার দিল্লি থেকে ফ্লাইট চেঞ্জ করে কলকাতা ফিরেছিলাম। এবং শ্রীনগরে তো ছবি তোলা বারণ আছে, কারণ ফ্লাইট যখন উঠবে তখন তো বন্ধ করে দিতে হয় সমস্ত জানলা। এটা দেখা যাচ্ছে পাহেলগামের পরবর্তী এফেক্ট। দশটা পিক রয়েছে, পঞ্চচল্লি হতে পারে, দেখ হ্যাঁ পঞ্চচল্লি হতে পারে। এই প্যাসেজটা কৈলাস টাইপের এরকম। এখান থেকে খুব সুন্দর ছবি পেয়েছিলাম বেশ কিছু, সেই ছবিগুলো আমি শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এরপরে আবার হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আমাদের অমরনাথ যাত্রা এবং বর্ষার কাশ্মীর এই পর্বেই শেষ করছি। ধন্যবাদ, দেখুন লাস্ট অবধি।
জঙ্গল। হ্যাঁ এই রাস্তাটা পার হলেই এই রাস্তা পার হলেই রানে শুরু হবে। এরপর নামিয়ে দিয়েছে। এটাই মানে ওই হাইওয়েটা দিল্লি আগ্রা। জঙ্গল। কি পার্ক রে? এই আবার কংক্রিট বাঁধছে এখানে। ওই যে বাস্কেটবল খেলার মাঠ রে। কংক্রিটের জঙ্গল পার হয়ে এই যে ট্রেন যাচ্ছে। ট্রেন যাচ্ছে। ট্রেনের ছবি এসে গেছে। এই নেমে যাচ্ছে। একবারে কলকাতা চলে যাবে।